নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে ভীষণই সুস্বাদু একটি ডিমের রেসিপি নিয়ে। ডিম তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আজকে আমি যেভাবে ক্যাপসিকাম দিয়ে ডিম রান্না করেছি এইভাবে একদিন ডিমের তরকারি রান্না করে দেখবেন। শুধু এই দিয়েই এক থালা ভাত আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো মশলাটা প্রথমে বেটে নেব, তার জন্য মিক্সিং জারে আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর কিছুটা ধনেপাতা আর একটি বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো মশলা এখানে বেটে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ক্যাপসিকামগুলোকে ভেজে নেব, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। এখানে ক্যাপসিকাম ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে তেলের সাথে মিক্সড করে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলে দিয়ে দিচ্ছি। ডিমগুলো বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো ডিমগুলো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইরকমভাবে ডিম রান্না করে ভাতের সাথে খান, দুর্দান্ত লাগবে। তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে। তো আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, সাথে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়ন কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাটিতে পেঁয়াজ গ্রেট করে দিলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এবার এই পেঁয়াজগুলো ভেজে নেব, তবে ভাজার জন্য অনবরত এইভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। তো পেঁয়াজ একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো মশলা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালারের জন্য হলুদ দিচ্ছি আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যেভাবে আমি বানালাম এইভাবে একদিন বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কতটা সুস্বাদু হয়। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ বুঝে দিবেন। তো মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ক্যাপসিকাম মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলা দেখতে পাচ্ছেন ভালো মতো কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো সমস্ত উপকরণ কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এই কষাতে কষাতেই
আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। এখন আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণও আমি খুব বেশি দেব না, তবে আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে বেশি করে জল দিতে পারেন। তো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে ডিমের তরকারি রান্না করলে ডিমের তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এখানে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর তরকারিটা একবার নাড়িয়ে দেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এতক্ষণে কিন্তু আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণ দেখতে পাচ্ছেন অনেকটা রয়ে গেছে। তো এতটা ঝোল কিন্তু আমি রাখবো না, তার জন্য আরও কিছুক্ষণ রান্না করব। তো তরকারি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ওপর থেকে ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো নামানোর আগে আপনারা ধনেপাতা কুচি দিয়েও নামাতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এইরকম ডিমের তরকারি যদি থাকে তাহলে এই ডিম কষার কাছে মাছ মাংস সব কিন্তু ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো ওভেনটা এবার আমি বন্ধ করে দিলাম আর ঢাকা লাগিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একদিন হলেও এভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।